আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা আসলে একজনের জীবনের সত্যি ঘটনা থেকে নেওয়া। স্কুল জীবনের একদম শেষ দিনগুলোর গল্প, যেখানে বন্ধুত্ব আছে, অনেক স্বপ্ন আছে, আর আছে একটা পরীক্ষার রেজাল্টের পরে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার এক হৃদয় বিদারক কাহিনী। চলুন শুরু করা যাক। এই কথাগুলো দিয়েই বুঝলেন সুহানা আমাদের একদম তার মনের ভেতরে, তার স্মৃতিগুলোর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এটা শুধু একটা গল্পের শুরু না, এটা আসলে তার জীবনের এমন একটা অধ্যায়ের পাতা খোলা, যেটা একই সাথে খুব আনন্দের আর ভীষণ কষ্টের। গল্পের শুরুটা কিন্তু দারুণ সুন্দর, একদম বন্ধুত্বের সেই নিখাত টান নিয়ে। এমন একটা সময় যখন চোখের সামনে শুধু স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার আশা, তখন এই বন্ধুদের দলটার কাছে সবচেয়ে বড় শক্তি ছিল ওদের একে অপরের সঙ্গ। দশম শ্রেণী মানে জীবনের একটা বিরাট মোড়, তাই না? আর এই ১০ জন বন্ধুর জন্য তো এটা ছিল একসাথে কাটানোর শেষ একটা বছর। ভগবানপুর কেবিএস হাই স্কুলের মাঠে ক্লাসরুমে ওদের সেই বন্ধুত্বটা ছিল একেবারে চোখে পড়ার মতো। ভাবন একবার, কি সরল আর কি অসম্ভব দৃঢ় একটা বিশ্বাস। ওরা সত্যি সত্যি ভাবত ওদের এই বন্ধুত্বটা এটা আজীবনের, কোনো কিছুই এটাকে ভাঙতে পারবে না। আর এই বিশ্বাসটাই ছিল ওদের সবকিছুর মূল। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই না? দেখতে দেখতে স্কুল জীবনের শেষটা চলেই এলো। আর এই সময়টা এমন যখন সবকিছুর সাথেই যেন একটা শেষ শব্দে জুড়ে যায়। বাতাসে ভাসতে থাকে বিদায়ের একটা কেমন মন খারাপ করার সুর। একে একে আসছিল সেই দিনগুলো। প্রথমে তো ফাইনাল পরীক্ষার টেনশন, শেষ লড়াই। তারপর ক্লাসের শেষ দিন, যেদিন মনে হচ্ছিল আর এই ঘরে, এই বেঞ্চে ফেরা হবে না। এরপর এলো সেই বিদায় অনুষ্ঠান, কান্না, আবেগ, একে অপরকে জড়িয়ে ধরা। আর সবশেষে পরীক্ষার পর একসাথে শেষবারের মতো একটু ঘুরতে যাওয়া। প্রত্যেকটা মুহূর্তই ছিল এক একটা অধ্যায়ের শেষ পাতা। আর সেই কান্নাকাটির মধ্যেও ওরা কিন্তু আবার সেই পুরনো প্রতিজ্ঞাটা করেছিল যে স্কুল শেষ তো কি হয়েছে, আমাদের বন্ধুত্ব থাকবে আজীবন। ওরা তখনও জানত না সামনে কি অপেক্ষা করছে। আর এরপর গল্পের মোড়টা একদম ঘুরে গেল। সেই হাসি কান্না স্মৃতিচারণার রেশ কেটে গিয়ে চলে এলো একটা দম বন্ধ করা টেনশনের দিন, মাধ্যমিকের রেজাল্টের দিন। এই মুহূর্তটা আমার মনে হয় অনেকের জীবনে এসেছে। সাইবার ক্যাফেতে বা নিজের মোবাইলে অনলাইনে রেজাল্ট বেরোবে, আর সুহানার হাত দুটো থরথর করে কাঁপছে। ওই কাঁপুনিটা শুধু সুহানার ছিল না, ছিল ওর মতো লাখ লাখ পরীক্ষার্থীর। প্রথমে একটা স্বস্তির নিঃশ্বাস, যাক সুহানা পাশ করেছে। কিন্তু ওই আনন্দটা এক মুহূর্তের জন্য। পরের চিন্তাটাই হলো বাকি বন্ধুদের কি হলো, ওরা সবাই পাশ করেছে তো? আর এই হলো সেই দিনের কঠিন সত্যিটা। একে একে খবর আসতে লাগল, সুহানা পাস, সাবিনা ২৪২ পেয়ে পাস, সার্জিনা ৩৭৫, আজিজুর ২৫৭ আর রহিম ৪৯৮ পেয়ে পাশ করেছে। কিন্তু শাহিনের নামের পাশে লেখা ফেল। বন্ধুত্বের সেই অটুট বাঁধনে এখানেই প্রথম বড় একটা ধাক্কা লাগে। এর মধ্যে একটাই হয়তো ভালো খবর ছিল, রহিম ৪৯৮ পেয়ে সবার মধ্যে সেরা হয়েছিল। দারুণ একটা রেজাল্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু এত দুশ্চিন্তার মধ্যে সেই আনন্দটাও যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি। আর এটা সবচেয়ে দুঃখের, যে গল্পটা শুরু হয়েছিল চিরদিন একসাথে থাকব বলে, তার শেষটা যে এত ভয়ঙ্কর হতে পারে কেউ ভাবেনি। ১০ জনের সেই দলে ফেল করেছিল মোট ৩ জন। সংখ্যাটা শুনতে হয়তো খুব বড় লাগছে না, তাই না? কিন্তু ১০ জনের একটা নিবিড় বন্ধুত্বের দলে ৩ জন ফেল করা, এর ধাক্কাটা ছিল মারাত্মক। আর সেই ধাক্কার ফল হলো ভয়াবহ। রেজাল্টের চাপ, ফেল করার কষ্ট, সব মিলিয়ে তাদেরই একজন বন্ধু আত্মহত্যার মতো একটা চরম পথ বেছে নিল। ভাবুন, একটা পরীক্ষার রেজাল্ট একটা জীবন শেষ করে দিল। সুহানার নিজের কথাতেই গল্পটা শেষ হয়। ওই একটা ঘটনার পর আর কিছুই আগের মতো রইল না। যারা পাশ করেছিল তারা নিজেদের ভবিষ্যৎ গোছাতে, পড়াশোনা করতে যে যার মতো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। আর এভাবেই এখানেই তাদের সেই চিরদিনের বন্ধুত্ব কথাটা একটা স্মৃতি হয়েই থেকে গেল। সুহানার এই গল্পটা শেষমেশ আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, একটা পরীক্ষার রেজাল্ট, সেটাই কি একটা জীবনের সব? সেটাই কি কারো যোগ্যতা বা অযোগ্যতার শেষ কথা? এই প্রশ্নটাই আজ ভাবার জন্য রইল।